দীর্ঘ প্রতীক্ষার ফল আজকে বন্ধুরা। তো এই দেখো বন্ধুরা, আজকে মেহেন্দি করছি, একদম চায়না মেহেন্দি, ও ঝটপট কাজ। মানে আজকে তো সেই আমার নাচের প্রোগ্রাম রয়েছে, বললাম যে কালকে আগের দিন নিমন্ত্রণ করেছিলাম তোমাদের সবাইকে ইনভাইট করেছি। আমার সমস্ত বন্ধুরা তোমরা প্লিজ এই ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা দেখবে। তো তার জন্য বন্ধু কালকে দেখে এতটা বিজি ছিলাম যে মানে আমি কালকে ভিডিও দিতে পারিনি। তো প্লিজ বন্ধু প্রথমেই বলে রাখি, তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো, আর এই যে রেডি হয়ে গেছি আজকে। দেখো আমি এতটা সেজেছি, আমার নিজেরই কেমন মানে এই ধরনের সাজগোজ না আমার কাছে একটু অদ্ভুত মনে হয়, কিন্তু আজকে আমার সাজতেই হবে, কিছু করার নেই। এই ধরনের দেখো চুড়ি টুড়ি, আমি এগুলো এত হেভি সাজ কখনো করি না, সিম্পল থাকতে বেশি ভালোবাসি। আর কিন্তু আমার বরে বলছে এরকম, মানে আজকে ফাউন্ডেশন লাগিয়েছি, তো বলছে কি তুমি এরকম করেই সবসময় যেখানে বেরোবে ফাউন্ডেশন এরকম মেকআপ টেকআপ করেই বেরোবো, এটা কি সম্ভব তোমরা বলো? তো বন্ধুরা এটা মানে খুব মানে ভালোই লাগছে। এবার সত্যি কথা বলতে খুব নিজেকে একটা ভালোই লাগছিলো। আর আমার ক্যামেরা কোয়ালিটির জন্য একটু অন্যরকম হয়তো লাগতেই পারে, কিন্তু সত্যি কথা অরিজিনাল ভালো লাগছিলো, আর নিজেরও ভালো লাগছিলো। কিন্তু আমি নিজে পার্সোনালি এভাবে সাজি না, তো আমার কেমনটা লাগছে। আর মেকআপ টেকআপ সব আমি একাই করেছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে বন্ধুরা। আর কী করছি তোমাদের আশা করছি ভালো লাগবে। পুরো না আজকের প্রোগ্রামটা মানে একটু সামান্য একদম ভিডিও দেখেই বুঝতে পারছো যে একদম অল্প লেন্থের একটা ভিডিও, মানে আমার করা সম্ভব না। আর এই শাড়িটা আমার মায়ের শাড়ি, তো মায়ের শাড়িটাই নিয়ে এসেছি, মানে আজকে লাগবে এরকম হোয়াইট আর লালের শাড়ি, যেহেতু আমি সরস্বতী সেজেছি, তো এর জন্য। আর দেখো বন্ধুরা, প্রায় দুদিন মানে বৃহস্পতিবারে তুলেছি, শুক্র আর শনি প্র্যাকটিস করে তা আজকে নাচের প্রোগ্রাম করছি। কতটা টেনশন, কতটা একটা ভয়। আর এই বয়সে নাচ করছি, বুঝতেই পারছো, মেয়ের নাচের প্রোগ্রাম যে নাচ করবো, তো একটা টেনশানও কাজ করছে, কেমন কী হবে সেটা হচ্ছে ব্যাপার। তারপরে বুঝেই তো এখন গসিপ করার একদম মানুষ একটুও সময় দেয় না। তোমার এই ভুল হলে পরে ভালো করলেও গসিপ, খারাপ করলেও গসিপ। তোমার যদি এই তেল পোতার যদি কিছু একটা হয়ে যায়, যদি ভালো না হয়, তাহলে তো আর মানে কান পাতার আর দায় নেই, সত্যি কথা বন্ধুরা। এই জন্য আর এখানে এসছে একদম টাইম পাঞ্চুয়াল মানুষ, আমি একদম সঙ্গে চলেও এসেছি। আমি আগেই চলে এসেছি অনেকটা, যে 3টে বলেছে 3টেই সময় চলে এসেছি। আর এখানে দুপুরবেলা দেখো এই যে আছে সেই মঞ্চ, এর ভিতরে মানে এখানে ভিতরে ঢুকলে কোনো ব্যাপার নেই, বেশি চলছে। তো এই যে নীল দর্পণ, এখানে চলে এসেছি। তো কেমন লাগছে তোমরা প্লিজ বন্ধুরা দেখো, আর আমাকে অবশ্যই একটু কমেন্ট করে যাবো। আর একটু সেজে গুজে রয়েছে, তো ছবিটা আমার ফোনের জন্য হয়তো ডিলিটও করে দিতে হবে, কিন্তু কিছু ক্ষণিকের জন্য আর ক্ষণিকের আনন্দের জন্য এটা আর কি করা, যে এই ছবি টবিগুলো তুলে রাখছি, কারণ এতটা ক্যামেরা আমার স্পেস নেই যে ছবি থাকবে। তো বন্ধুরা কানের মানে এতটা ভারী ছিল যে আমার এই কানটা খুব ব্যথা করছিলো, তো খুলে ফেলেছি, এদের বসে পড়েছে। আর এই লাইটিং তো বুঝতেই পারছো, ওখানে হলে লাইটের জন্য এরকম ছবিগুলো আসছে। তো বন্ধুরা কী বলবো, সত্যি কথা বলতে মানে সাজে আমার 5জন নাচ করছিলাম। এই নাচটা মানে দুর্গার নাচ রূপম দেহি জয়ন দেহি যশো দেহি, ওই গানটা। তো এত সুন্দর মানে সাজগোজগুলো সবার মানে খুব ভালো হয়েছিল, যে দেখছে খুব সুন্দর লাগছে। আর প্রশংসা শুনলে সবার খুব ভালো লাগে। এবার দেখি কতদূর কী করি, নাচটাও মানে যত সুন্দর করে করতে পারলে ভালো হবে। তো বন্ধু শুরু করেছে, আমাদের নাচ হয়ে গেছে, এত সুন্দর নাচ হয়েছে। নাচের অনুষ্ঠান ভিডিওটা পরে দেবো। তো বন্ধুরা এত সুন্দর হয়েছে, এত প্রশংসা পেয়েছে না কি বলবো, খুব ভালো লাগছে। নিজেরা সত্যি কথা 2 দিন এত সুন্দর করতে পারবো ভাবতে, মানে স্টেপ পরে আমরা ভিতরে যে একটু রিহার্সাল করছি, তখন স্টেপগুলো ভুল হচ্ছিলো, যে আমাদের সামনে যে দিদিভাই ছিল সমস্ত কিছু ম্যানেজ করে নিয়েছে, হেভি সুন্দর। আর এই দেখো পরে আর একটা নাচ ছিল নীল দিগন্তে, সেই নাচের আবার জন্য ড্রেসটাগুলো, এইটা আমাদের মনে হয়েছিল ঠিকঠাক, এটা নর্মাল একটা সাজ ছিল, খুব ভালো লাগছিলো। ওটা একটা হেভি সাজ, খুব গর্জাস সাজ ছিল। আর এটা হচ্ছে নর্মাল সাজগোজ। তারপর চুলটুলগুলো এখানে এসে নিজেরই ঝটঝট করে বেঁধে নিলাম, খোপা বাঁধে না। আর এই শাড়ি ব্লাউজ সবই ধার করা।